আমাদের যশোরে এত সুন্দর সুন্দর জায়গা আছে তা আমি নিজেই জানতাম না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মাসুম আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। আজকে আসছি বাঁকড়ার দিগদানা গ্রামে। দিগদানা গ্রামের রাস্তা ধরে এই যে আমার পিছনে দেখতেছেন সারিবদ্ধভাবে কাজগুলো কিভাবে আছে। অপরূপ সৌন্দর্যের এই জায়গাটি অবস্থিত আমাদের যশোর জেলায়। অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশের এক অনন্য উদাহরণ এই দিগদানার সারিবদ্ধ গাছগুলো। রাস্তার দুই ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সারি সারি সবুজ গাছ, যেন প্রকৃতি নিজ হাতে গড়ে তুলেছে এক সবুজ প্রহরী বাহিনী, যারা পথের ক্লান্তি মুছে দিচ্ছে ছায়ার আলিঙ্গনে। বাতাসে দুলছে পাতার মিষ্টি মর্মর ধ্বনি, সূর্যের আলো গাছের ফাঁকে গলে এসে পথকে সাজিয়ে তুলেছে সোনালি ছায়া আলোয়। দূরে তাকালে দেখা যায় গাছের মাথাগুলো মিলেমিশে এক সবুজ সুড়ঙ্গ তৈরি করেছে, যার ভেতর দিয়ে চলতে চলতে মনে হয় আপনি যেন স্বপ্নের পথে পা বাড়িয়েছেন। তো বাঁকড়া এলাকায় যে রাস্তাঘাটগুলো অনেক সুন্দর। এখানে আরো অনেক জায়গা দেখলাম যেগুলো অসাধারণ, যেগুলো আপনারা দেখতে পাবেন। একটা আম গাছ দেখলাম, তাই আমটার নাম হচ্ছে গোবিন্দভোগ। এই আম খেতে খুবই সুস্বাদু, খুবই মিষ্টি। আপনি যদি আম এই গোবিন্দভোগ খান একবার, সেই স্বাদ কিন্তু ভুলতে পারবেন না, এত সুস্বাদু। গ্রাম কিন্তু অসাধারণ। যে বাঁকড়া আমাদের যশোরে এত সুন্দর সুন্দর জায়গা আছে তা আমি নিজেই জানতাম না। সুন্দর রাস্তা, বাড়ি, মানে সেই মাশাআল্লাহ। বাঁকড়া গ্রামের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, যেটা আমিও জানতাম না। বাঁকড়া গ্রামের রাস্তাঘাট এবং এই এলাকার পরিবেশ এত সুন্দর। চারিপাশে দেখেন ধান ক্ষেত, আর রাস্তার সেই ধান ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তার দুই ধার ধরে সারিবদ্ধ গাছ। তো এটা যে কোনো পাষাণ মনের মানুষকেও মুগ্ধ করবে এবং সে এই পরিবেশে এসে অবশ্যই সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবে।